ওই সকালবেলা থেকে বৃষ্টি পড়ছে, সকাল থেকে পড়ছে কিনা আমি জানি না, রাত্রে থেকেও পড়তে পারে। তো আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন থেকেই দেখছি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি ভিজে ভিজে বাসনটা ধুয়ে নিয়েছি, রাত্রে যে এঁটো বাসন ছিল ওইটা ধুয়ে নিয়েছি, আর পুরো ভিজে গিয়েছিলাম, তো একদম স্নান টান করেই ঘরে আসলাম। আর তো সকালবেলা এখনো খাইনি, খাবো। তো ভাত খাবো না, রুটি আছে, চালের রুটি আর কাঁঠাল খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই ভাত খেয়ে ডাল, মুসুর ডাল আর লাউ ভাজা রান্না হয়েছিল, ভাত খেয়ে তোমাদের দাদাভাই চলে গেছে দোকানে। আর আর্যকেও খাইয়ে দিয়েছি ওই মুসুর ডাল আর লাউ ভাজা দিয়ে, ওকেও খাইয়ে দিয়েছি। তো এবার আমি খাবো। আর আর্যকে দেখতে পাচ্ছ, ও খেলা করছে। এই যে এগুলো কি, এগুলোর নাম কি? ওইগুলোর নাম ভুবি, ভুবি। তো ও ঠাম্মি দিয়েছেন ভুবিগুলো, তো ওইগুলো দিয়ে খেলা করছে। তো ভুবিগুলো দিয়ে খেলা করছে ও। আমি একটা খেয়ে দেখি কেমন। তো এই যে আমি একটা খুসা চাটিয়ে নিয়েছি, পড়ে গেল। এই যে, তো এবার আমি খাবো, খেয়ে দেখবো কেমন। টক, দুপি তো টকই হবে, টক যখন টক জিনিস তো টকই হবে, একদম ভীষণ টক। তো এই যে নিয়েছি, এই হলো কাঁঠাল আর এই হলো রুটি। তো ওইখানে কখানা আছে দেখছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে। তো পাঁচটা আমি খাবো না, আমি খাবো দুটো। তো তোমরা দেখতেই পেয়েছো, আমি রুটি নিয়েছিলাম 5টি রুটি, 6টা ছিল, আর যে দুটো, আমি দুটো, আর তোমাদের দাদাভাই দুটো। তো তোমাদের দাদাভাই খায়নি, একটাও হয়নি, সবটাই ছিল। তো আমি সকালবেলা একটা খেয়েছিলাম, আরও 5টে মানে রয়ে গেছিলো। তো ওইখান থেকে আমি এবার দুটো নিলাম, দুটো নিয়ে এবার কাঁঠাল দিয়ে আমি দুটো খাবো। আর কাঁঠালটাও খুব ভালো ছিল, খুব মিষ্টি ছিল। আর যেও খাইনি একটা। আর্য কিন্তু রুটি খেতে ভীষণ ভালোবাসে, তো গমের রুটি হলে খায়, আর ওইটা মনে হয় চালের রুটি থাকায় এর জন্যই মনে হয় খাচ্ছে না। তো আমি দিয়েছিলাম ওকে যে পাপা খাবে নাকি, তো ও বললো না আমি ওই রুটিটা খাবো না, তো খাইনি। তো তোমাদের দাদাভাইও খায়নি, ওর ভালো লাগেনি, আর্যরও ভালো লাগেনি, কিন্তু আমার ভালো লেগেছে, আমি খাই। রুটি দিয়ে আর কাঁঠাল দিয়ে তো আমার আরও বেশি ভালো লাগে। তো একদম দুপুরবেলা চলে আসলাম, এই যে খাবার নিয়ে নিয়েছি, মুসুর ডাল, আলু ভাজা, আর ওইটা ছিল ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি ছিল। তো কি সুন্দর তরকারিটা হয়েছে দেখতে পাচ্ছ, একদম লাল লাল ঝাল ঝাল হয়েছে, দারুণ হয়েছে দেখতে, খেতেও বেশ হয়েছিল। তো চলো এবার খেয়ে নিই। আর ওইদিকে বাইরে একদম মুষলধারে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ একদম ঝড় আর বৃষ্টি পড়ছে। তো ওই বৃষ্টির মধ্যে দুপুরের খাবার খেয়ে নিয়েছি, আর এঁটো বাসন রেখে দিয়েছি, পরে ধুয়ে নেব। ওই সকালবেলা থেকে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি ভালো লাগছে না। বৃষ্টি তখনই ভালো লাগে, মানে এক ঘরের মধ্যে যখন সব কিছু থাকবে, খাওয়া দাওয়া, তারপর সব কিছু ঘরের মধ্যে থাকবে, বাসন ধোয়া সব কিছু, তখনই ভালো লাগে। ওই দুপুরবেলা খাওয়াটা হয়ে গেছে কিছুক্ষণ আগে, ধরো না 3টে সাড়ে 3টের সময়, কিন্তু এঁটো বাসনটা এখনো দেওয়া হয়নি, কারণ কি করে দেবো, পুকুরে নিয়ে যেতে হবে আর ভিজে যাব, এর জন্য পরে দেবো বলে আর দেওয়া হচ্ছে না। আর ওইদিকে বৃষ্টিটাও থামছে না, একদম এক নাগাড়ে বৃষ্টি পড়ছে। কি করে দেবো, এখনই ধুয়ে নেবো, ওইদিকে সন্ধ্যা হয়ে আসছে, আর কতক্ষণ অপেক্ষা করব, বৃষ্টি থামছেই না, বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো ঠিক আছে, চলো এবার বাসনটা ধুয়ে নেই। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, অপেক্ষা করে এবার এঁটো বাসন নিয়ে বেরিয়ে পড়লাম, পুকুরে যাব, গিয়ে ধুয়ে আনবো। তো এবার ভিডিওটা করছে আর্যকে বলেছি একটু ভিডিও করে দিতে, তো আর্য এবার ভিডিও করে দিচ্ছে, আর আমি বাসনটা ধুয়ে আনি। তো ওইদিকে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর ওইদিকে আর্যকে এবার টিফিন দিতে হবে। তো টিফিন দিয়ে দিয়েছি, দুটো রুটি নিয়েছি, একটা খাবে আর্য, একটা খাবো আমি, আর নিয়েছি ডাল। চলো এবার খেয়ে নেই। এই হলো মটর ভেজে সেদ্ধ করে নিয়েছি, আর এই হলো ঝিঙে আর আলু। তো ওই ঝিঙে আলু দিয়ে মটর দিয়ে একটা তরকারি বানাবো, আর একটা করেছি শীতলের চাটনি। তো চলো রান্নাটা করে নেই।
রান্নাবান্না প্রায় শেষের দিকে, ভাত হয়ে গেছে, ভাত করে নিয়েছি আর করে নিয়েছি শীতল দিয়ে একটা চাটনি বানিয়েছি। আর এবার বানাবো মটর দিয়ে আর ঝিঙা দিয়ে একটা তরকারি বানাবো। তো মানে রান্নাটা যেমন শেষ হতেই চাইছে না, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, এই দিকে করছে এই দিকটায় করছে। তো কালকে শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করে আমি আর তেলটা দেইনি, আর শ্যাম্পু করেই আমার তেল দিতে হবে, না হলে মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তো মনে হচ্ছে রান্নাটা শেষ হবে না এরকম মনে হচ্ছে, এত মাথা যন্ত্রণা করছে। তো রান্নাটা শেষ করে এসে এবার মাথায় একটু তেল দেবো, তেল দিয়ে শুয়ে পড়বো। তো রান্নাটা অর্ধেক করছি, অর্ধেক করে এমন মাথা ব্যথা করছিল, মাথা যন্ত্রণা করছিল, একটু ফ্যানের নিচে এসে বসলাম। তো ভাবলাম যে দেখি ফ্যানের নিচে বসে নিই, একটু ভালো লাগে। তো ফ্যানের নিচে বসেছি আর ওইদিকে ওই মটর আর আলুটা হালকা একটু ঝুল দিয়ে বসিয়ে রেখে দিয়েছি, এদিকে সেদ্ধ হবে আর একটু আমি ফ্যানের নিচে বসেছি। তো চলো রান্নাবান্না করে নিই, তারপর আসছি। তো এই হলো ভাত, আর এই হলো এই তরকারিটা ধোয়া বেরোচ্ছে, আর এই হলো চাটনি। তো আর্য তেমন একটা ঝাল খায় না, একটু কম ঝালই খায়। ওই জন্য শীতলের যে চাটনি বানিয়েছি ওইটা একটু ঝাল হবে, লাল লঙ্কা দিয়ে বানিয়েছি, তো ওইটা খাবে না, লঙ্কা গুঁড়ো দিয়ে বানিয়েছি। আর মটরের যে ঝিঙে দিয়ে মটর দিয়ে যে বানিয়েছি ওইটাও একটু ঝাল হবে, তো ওগুলো আর খাবে না ও। তো মুসুর ডাল আর ডিমের অমলেট দিয়েই খাবে। তো মুসুর ডাল আছে দুপুরবেলার, আর ডিমের অমলেটটা তোমাদের দাদাভাই যখন আসবে তখন ডিম নিয়ে আসবে, ফোন করে বলে দিয়েছিলাম। তো আসলে পরে ডিমের অমলেটটা বানাবো, তারপর আর্য খাওয়াবো। তো এখন আর্য বসে বসে টিভি দেখছে আর আমি রান্নাটা করে নিয়েছি, এবার মাথায় তেল দেবো। আর রান্না বান্না প্রায় শেষ, রান্না করে নিয়েছি, ভাত রান্না করেছি আর মটর দিয়ে ঝিঙে দিয়ে ওই রেসিপিটা করেছি আর চাটনি করেছি। তো রান্না বান্না শেষ করে উনুনটা ঝাড় দিয়েছি, যেহেতু আমি মাটির উনুনে রান্না করি। তো উনুনটা ঝাড় দিয়েছি, রান্নাঘরটা ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে রেখে একদম গুছিয়ে রেখে এসেছি। একটু ফ্যানের নিচে বসবো আর মাথায় একটু তেল দেবো, ভীষণ মাথা ব্যথা করছে। আর আর্যর জন্য খাবার এখনও রান্না করা হয়নি। তো তোমাদের দাদাভাই এখনও দোকানে আছে, দোকান থেকে আসার সময় ডিম নিয়ে আসবে। তো ডিমের অমলেট বানাবো, আর দুপুরবেলার ডাল আছে মুসুর ডাল, তো মুসুর ডাল দিয়ে আর ডিমের অমলেট দিয়ে আর্য খাবে। তো ততক্ষণে তোমাদের দাদাভাই একটু পরে আসবে। তো ততক্ষণে আমি একটু বসবো ফ্যানের নিচে আর মাথায় একটু তেল দেবো, আর যখন ও আসবে তখন ওই ডিমের অমলেটটা বানাবো, তারপরে আর্যকে খাওয়াবো, তারপরে তোমাদের দাদাভাইকে দেবো, আমি খাবো। তো একটু দেরি হবে খেতে খেতে। তো মাথায় তেলটা দিয়ে নেই, মাথায় তেলটা দিয়ে দেখি মাথা ব্যথাটা কি কমছে নাকি। তো তোমাদের দাদাভাই দোকান থেকে আসার সময় ডিম নিয়ে এসেছে, তারপরে আর্যকে অমলেট করে দিয়েছি, তবে পেঁয়াজ ছাড়াই করে দিয়েছি। মানে এত মাথা যন্ত্রণা করছিল যে পেঁয়াজ কাটবো ডিমের অমলেট করবো এরকম পারছিলাম না, মানে আমার শরীরটা সায় দিচ্ছিল না, এরকম এত মাথা যন্ত্রণা করছিল। তো এবার মাথায় তেলও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর একটা লাইক করবে, কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি।